আজকে খুব সাংঘাতিক একটা উপায় আপনাদের বলে দেবো। রথযাত্রার দিন কাজটা আপনারা করবেন। রথযাত্রা মানে হচ্ছে বৃহস্পতিবার 16 তারিখ, বুধবার 15 তারিখ, বৃহস্পতিবার 16 তারিখ, অর্থাৎ 16ই জুলাই বৃহস্পতিবার। দেখুন, এবার রথযাত্রা যে দিনটা পড়েছে কাকতালীয়ভাবে দিনটা কিন্তু একটা লক্ষ্মীবার, বৃহস্পতিবার পড়েছে। অত্যন্ত শুভ দিন, লক্ষ্মীবার বলা হয়। এবং রথযাত্রা মনে রাখবেন, জগন্নাথ দেবকে আমরা স্মরণ করি। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রতি বছর বহু মানুষ পুরীতে যান, লক্ষ লক্ষ মানুষ, বহু মানুষ কি লক্ষ লক্ষ মানুষ। এবং জগন্নাথ দেবের এত শক্তি, দেখবেন জগন্নাথ দেবের কাছে আপনি যদি কিছু চান, কখনো দেখবেন আপনাকে খালি হাতে ফেরাবে না জগন্নাথ দেব। এইটুকু আপনাদের বলতে পারি আমি। তো যারা বিশেষ করে সাংঘাতিক আর্থিক সমস্যার মধ্যে আছেন, দেখবেন ইনস্ট্যান্ট ফল পাবেন আপনারা। আজকে আমি একটা জিনিস আপনাদের বলে দেবো। রথযাত্রার দিনকে আপনি শুধু সেই জিনিসটা আনবেন বাড়িতে, আর কিচ্ছু আপনার করতে হবে না। শুধু রথযাত্রার দিন বাড়িতে ওটা এনে রাখুন। যারা যারা চরম আর্থিক কষ্টের মধ্যে আছেন, এই মুহূর্তে আপনার কাছে প্রচুর টাকার দরকার হতেই পারে। হয়তো আপনার কোনো ইমার্জেন্সি থাকলেই তো মানুষের টাকার প্রচুর দরকার হয়, এক লক্ষে অনেক টাকা। কিন্তু সেই টাকাটা হয়তো আপনি জোগাড় করতে পারছেন না কোনোভাবে। তো আপনি রথযাত্রার দিনকে জগন্নাথ দেবের নাম করে বাড়িতে সেই জিনিসটা আনুন, ব্যাস। আপনারা কিছু করতে হবে না, এইটুকু বলে দিই। আপনার কাছে অর্থ আসবেই আসবে, কেউ কিন্তু বন্ধ করতে পারবে না, এইটুকু বলতে পারি। কারণ বৃহস্পতিবারটা 16ই জুলাই এমন একটা দিন, অত্যন্ত শুভ একটা দিন, মাথায় রাখবেন এটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই রথযাত্রার দিন আমরা যদি মন থেকে যদি কিছু চাই জগন্নাথ দেবের কাছে, আমাদের কিছু সেই মনস্কামনা কিন্তু পূরণ হয়। আজকে বছরে লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ দেবের স্মরণে যান পুরীতে, এমনি এমনি কিন্তু কেউ যান না, এটা সবসময় মাথায় রাখবেন। সবাই জানে জগন্নাথ দেবের শক্তি, সবাই জানে। তো ঈশ্বর দেখুন, সবসময় মনে রাখবেন, আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস, এইটা কিন্তু সবসময় আমাদের সাথে যেন থাকে। তাকে যেন আমরা ভরসা করি। আমরা যখন কোনো বিপদে পড়ি, তাকে যেন আমরা একটু স্মরণ করি। আপনি আপনার ভালো সময়ও স্মরণ করুন, শুধু যে খারাপ সময় ভগবানকে স্মরণ করবেন তা তো হয় না। আপনার যখন ভালো সময় থাকবে আপনি তখনও স্মরণ করুন। ঈশ্বরকে তখন স্মরণ করতে তো আমাদের কারোর নিষেধ নেই বা বাধা নেই। তো আপনারা যেটা করবেন, বৃহস্পতিবারের দিনকে যাদের যাদের চরম আর্থিক কষ্ট, বা মনে করছেন টাকার দরকার, বা আপনাকে হয়তো টাকার জন্য কেউ প্রেশারাইজড করছে, হতে পারে অনেক মানুষ যারা হয়তো ধার মেটাতে পারছেন না, ঋণ মেটাতে পারছেন না, আপনি হয়তো ইএমআই করেছেন। ব্যাংকের লোক তো মানুষকে ছাড়বে না। এবার আপনি হয়তো প্রচুর টাকা ইএমআই করেছেন, সেই ইএমআই আপনাকে হয়তো শোধ করতে হবে। আপনার এই মুহূর্তে টাকার দরকার, হতেই পারে। আপনার হয়তো 1 মাস মতন কাজ নেই, 1 মাস হলে আপনার আবার ঠিক হয়ে যাবে। বা আপনি কোনো একটা সমস্যার মধ্যে আছেন, মারাত্মক সমস্যা। মোট কথা, আপনার যাই থাকুক না কেন, আর্থিক সমস্যা প্লাস অন্য যদিও কারোর কোনো সমস্যা থেকে থাকে, যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে না, কোনোভাবে সেই কাজটা আপনি করতে পারছেন না, বা বাধা একটা চলে আসছে, যাদের দীর্ঘদিন বাধা আছে, হয়তো কাজটা শেষ হতে যাবে, তখন অন্য একটা বাধা চলে আসলো। অনেকে দেখুন এরকম হয়। এগুলো কিন্তু বলা হয় গ্রহের সমস্যা, গ্রহের বাধা। মানে এক এক সময় আসছে আর এক এক রকম বাধা আপনার জীবনে চলে আসছে, সেই কাজটা মোট কথা আপনাকে হতে দিচ্ছে না। তো রথযাত্রার দিনকে আপনি যেটা করবেন, আপনি মনে রাখবেন, আপনি 12 টাকার দোকান থেকে, মানে যেখানে ফুল বিক্রি হয়, আপনি শুধু 12 টাকার বলবেন, 12 টাকার তুলসীর পাতা, মানে তুলসী পাতা যেন আপনাকে দেয়, শুধু তুলসীর পাতা, আর কিন্তু কিচ্ছু না, নাথিং। শুধু তুলসীর পাতা আনবেন, 12 টাকার শুধু তুলসীর পাতা নিয়ে আসবেন, আর কিচ্ছু না। দেখুন, তুলসীর পাতা মানে তো দেখুন এরকম, মানে ডাল সহ দেয়, এরকম এরকম ডাল সহ দেয়, এটা আপনারা জানেন। আমরা যখন পুজো দিই বাড়িতে, যখন ফুল দেয়, তখন সাথে তুলসীর তো শুধু তো আর পাতা দেয় না, তার মধ্যেই পাতা থাকে। তো এরকম এরকম যে ডালগুলো দেবে, আপনি দোকানদারকে বলবেন আমাকে 12 টাকা তুলসীর পাতা দিন, আর কিচ্ছু না। অন্য কোনো ফুল নেবেন না। না, অন্য কোনো ফুল আপনি নিতে পারেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি বাড়িতে পুজো করছেন, সেটা আপনি আলাদা করে ফুল কিনুন, অসুবিধা নেই। কিন্তু এই যে পারপাসটা, আপনি যে উদ্দেশ্যটা নিয়ে কাজটা করছেন, তার জন্য বলবেন আলাদা করে
12 টাকার আপনার তুলসীর পাতা দিতে, ব্যাস 12 টাকার তুলসীর পাতা আপনি নিয়ে আসবেন রথযাত্রার দিনকে। নিয়ে আসার পরে আপনি যেটা করবেন, জগন্নাথ দেবের নাম করে, মনে রাখবেন জগন্নাথ দেবের নাম করে ওই যে তুলসীর পাতা থাকলো আপনার কাছে, ওর মধ্যে আপনি 1 টাকার একটা কয়েন দেবেন, শুধু 1 টাকার কয়েন দেবেন ওর মধ্যে, জাস্ট 1 টাকার একটা কয়েন। আর ওই যে তুলসীর পাতাটা থাকবে ওর মধ্যে 1 টাকার একটা কয়েন দিলেন। ওটা দেওয়ার পরে আপনি জগন্নাথ দেবের কাছে আপনার যে মনস্কামনাটা আছে, মানে যে সমস্যাটা আপনি আছেন, আর্থিক সমস্যা বা অন্য আরও যদি কোনো পিকুলিয়ার কোনো সমস্যা আপনার থেকে থাকে, তো সেই সমস্যাটা বলে আপনি জগন্নাথ দেবের নাম করে ভক্তি ভরে, আপনার কোনো মন্ত্রও জপ করতে হবে না, মনে রাখবেন কিন্তু আপনার কিন্তু কোনো মন্ত্রও জপ করতে হবে না, শুধু আপনি 12 টাকা তুলসীর পাতা নিয়ে আসুন আর 1 টাকার একটা কয়েন দেবেন। নিয়ে এসে আপনি ওই তুলসীর পাতা এবং 1 টাকার কয়েনটা আপনি জগন্নাথ দেবের নাম করে আপনার বাড়িতে যদি কোনো জগন্নাথ দেবের যদি কোনো ছবি থাকে তাহলে ছবির সামনে আপনি ওটা রেখে দেবেন, মনে রাখবেন ছবির সামনে ওটা আপনি রেখে দেবেন। যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের ছবি না থাকে, যদি কৃষ্ণের ছবি থাকে, ভগবান কৃষ্ণের যদি কোনো ছবি থাকে, সেই ছবির সামনে আপনি ওটা রেখে দেবেন। বাড়িতে নিশ্চয়ই কৃষ্ণের ছবি থাকবে, যদি না থাকে তাহলে একটা জগন্নাথ দেবের ছবি সব থেকে ভালো, আপনি একটা কিনে নেবেন। জগন্নাথ দেবের ছবি বাড়িতে রাখা খুব ভালো, শুভ। তো আপনি জগন্নাথ দেবের একটা ছবি আনবেন। যদি বাড়িতে কৃষ্ণের ছবি থাকে, জগন্নাথ দেবের ছবি না থাকে, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি ভগবান কৃষ্ণের ছবির সামনে ওটা রেখে দেবেন আর মনে মনে আপনার প্রার্থনাটা বলবেন। আচ্ছা, ওটা বলার পরে পরের দিনকে, অর্থাৎ বৃহস্পতিবারের পরের দিন হচ্ছে শুক্রবারের দিনকে মনে রাখবেন আপনি যেটা করবেন, ওই তুলসী গাছের পাতাগুলো কিন্তু ফেলবেন না। আর 1 টাকার যে কয়েনটা মনস্কামনা করে আপনি যে বিছনায় ঘুমান, মনে রাখবেন ওটা একটা কাগজে মুড়বেন, একটা কাগজের মধ্যে ভরবেন। এটা তুলসীর পাতার 1 টাকার কয়েনটা একটা কাগজের মধ্যে ভালো করে মুড়িয়ে নেবেন। ওটা মুড়িয়ে নিয়ে আপনি যে বিছনায় ঘুমান তার মাথার দিকটাই, সেই বিছনার তলায় কিন্তু রাখবেন না, তার মাথার দিকটাই যদি কোনো আলমারি থাকে বা কোনো জায়গা থাকে, সেরকম জায়গায় আপনি ওটা রেখে দেবেন, তবে কাগজে মুড়ে রাখবেন। যারা বিশেষ করে খুব ভয় পান, দেখুন অনেকে আছে ভয় পায় বা নজর দোষ লাগে, অনেকেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে। রাতে বেরালে, শনিবার মঙ্গলবার বেরালে গাটা ভার হয়ে আসে, গা ছমছম করে, ভূতের ভয়টা পান অনেকে, এরকম আছে। তাদেরও যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। খুব মারাত্মক উপকার রথযাত্রার দিনকে ওটা করে, মানে শুক্রবারের দিনকে আপনি আপনার মাথার দিকে সামনে যে কোনো একটা জায়গায়, আলমারির মধ্যে হোক বা যে কোনো ব্যালকনিতে হোক, আপনার ঘরের মধ্যে ওটা আপনি রেখে দিন। আর সাথে সাথে আরেকটা জিনিস একটু করবেন, সেটা হচ্ছে এই রথযাত্রার দিন যেটা আমি এরকম করতে বললাম, আর একটা জিনিস, আপনি কমপক্ষে 2টো পাঁপড় কিনে আপনার মানে পরিবারের সদস্যদের দেবেন বা বাচ্চাদেরকে দেবেন। 2টো পাঁপড় মিনিমাম। আপনি 10টা পাঁপড় তো খুবই কম দাম, আপনারা জানেন, 6 টাকা 7 টাকা পিস। আপনারা বাড়িতেও ভাজতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন ওই দিনকেই, মানে বৃহস্পতিবারের দিনকেই, মানে বাচ্চাদের দিলে ভীষণ ভালো। আর ওটা বৃহস্পতিবারে আপনি করবেন। যদি বাচ্চা না পান, আপনার বাড়ি যদি 3 জন সদস্য থাকে, তাহলে 3 জন সদস্যই আপনারা খেয়ে নেবেন পাঁপড়টা। তাহলে বৃহস্পতিবারে আমি যেটা বললাম এটা করবেন, সাথে পাঁপড় অন্তত একটু খাবেন, অল্প একটু খাবেন। যাদের কোনো সমস্যা আছে অল্প একটু খেলেই হয়ে যাবে। এই কাজটা আপনি একটু করুন জগন্নাথ দেবের নাম করে বৃহস্পতিবারের দিন, আপনি দেখবেন ম্যাজিকের মতন ফল পাবেন, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।